নমস্কার বন্ধুরা, এখন কিন্তু বাজে প্রায় 10:30। তো ঘুম থেকে উঠেছি কিন্তু আমি প্রায় ধরো 7:20 এরকম টাইমে আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে আজকে যেহেতু জামাই ষষ্ঠীতে সে কারণে অনেকটাই কাজ। আমি কিন্তু রান্না করিনি, দুপুরের রান্না আমি করিনি। আমি সকালে শুধু রুটি আর ঘুগনিটাই করেছিলাম আর সব কিছু করে এসেছিলাম। ননদ বলেছিল রান্না করবে, তো সেটা সেই জন্য আর কি করে আসা হয়নি। ননদ যেহেতু বলেছিল তো তাই কারণে। আর বাড়িতে ষষ্ঠী পুজো ছিল, আমি পুজোর সেরকম কাজ করিনি যেহেতু আমি বা রান্নার ওদিকটাই ছিলাম, তো সেই কারণে আর পুজোর কাজ সেভাবে আর করা হয়নি। তো এই যে বন্ধুরা, আমরা কিন্তু জামাই ষষ্ঠীর জন্য বেরিয়ে গেছি দুজন ম্যাচিং করে। তো বন্ধুরা, আমাদের কেমন লাগছে বলো কিন্তু কমেন্টে। আর এই যে এখানে দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা আর কি। ওখানে একটু গাছের আবডাল ছিল, সেখানে আর কি দাঁড়িয়েছিলাম। তো এই বাপের বাড়ি এসেই দেখি দিদি রান্না করছিল গরমের মধ্যে। তার জন্য আমি রান্নাঘরে ঢুকে দিদির সাথে একটু ভিডিও করে নিলাম। তারপর আমি দিদিকে বলছিলাম তুই রান্না কর, আমি আসছি। তো সেই আর কি আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে রান্নাঘরে আসলাম। আমি সেভাবে কিছু করিনি, দিদি সব কিছু করে রেখে দিয়েছিল, আমি শুধু এসে রান্নাটা করলাম। আমি রান্না করেছিলাম আর কি চিংড়ি মাছটা, গলদা চিংড়ি, আর হচ্ছে ইলিশ মাছ ভাপা আর পমপ্লেটটা আর চিকেনটা। আর দিদি ওদিকে মাটন আর মা ওদিকে ডাল, এইসবই আর কি রান্না হচ্ছিলো টুকটাক কম বেশি। তো এই যে বন্ধুরা, তোমাদের কিছু দেখালাম যে এই গলদা চিংড়ি আর মাছটা আমি একটু আগেই নামালাম, তো সেই কারণে আর কি দেখালাম তোমাদের। তো পরে আসছি আর কি। তো ওকে বলছিলাম, সুদীপ্তর ক্যামেরার পেছনে ছিল। আর এই যে বন্ধুরা, বলতে বলতে কিন্তু সব কাজ আমাদের হয়ে গেছে। আর এই যে আমরা কিন্তু খাবারটাও গুছিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, কি আর বলবো বন্ধুরা, তোমাদের খাওয়া মুশকিল এই গরমে। তো যাই হোক বন্ধুরা, এই যে দুই জামাই বসে পড়েছে খেতে। আর তারপরেই বাজে প্রায় ধরো 5:30। তখন আমি ফ্রেশ হলাম, একটু শুয়েছিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু স্নান করলাম আর কি। আমি শুধু তো দুজনেই স্নান করলাম, যেহেতু এত গরম পড়েছিল না, কি আর বলবো। তারপরে এই যে চাটা খেয়ে রাত্রে আর সেভাবে ভিডিও করতে পারিনি, তার মা একটু ভাত খাইয়ে দিচ্ছিলো। তো এখানেই শেষ করছি ভিডিওটা। তো পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এই যে এটা হচ্ছে কিন্তু ষষ্ঠীর পরের দিন, সুদীপ্ত কিন্তু আজকে বাড়ি চলে যাবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি ওঠা, আমি ভাবলাম একটু পুজো দেবো, তো সেই কারণে মাকে বলে একটু ফুল তুলতে। মা আর কি ফুল তুলছিল, আমি ভাবলাম তো মার সাথে যাই। তা ঘুম থেকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এই যে বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের গাছের আর কি ফুল। আর এই যে বন্ধুরা, চলো বাড়ির দিকে যাই। বাড়িতে গাছের লঙ্কা হয়েছে, তোমাদের দেখাবো সেটাই। তো এই যে বন্ধুরা, গাছে কিছু লঙ্কা হয়েছে। আর তারপরে কিন্তু ঘুম থেকেও সুদীপ্ত উঠে গেছে, আর আমি আর ও ব্রাশ নিয়ে চলে এসেছি রাস্তার দিকে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো এই পুকুর পাড়টায়। পুকুর পাড়ের ওদিকটা না বসলে ভীষণ শান্তি, দেখতে তো পাচ্ছ কত হাওয়া দিচ্ছে। তারপর আবার আমি না মুখ ধুয়ে নিলাম। জলটা অতটাও পরিষ্কার না, কলটা নতুন করেছে তো জলটা অতটাও ক্লিয়ার বেরোয় না। তো এই যে বন্ধুরা, সুদীপ্ত মুখ ধুচ্ছে, তো আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি করো, বাড়ি যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এই যে ওখান থেকে চলে এসেছি, চলে এসে এই যে ওকে চা করে দিলাম। আর এই যে চা করতে করতে ক্যান্ডিও ঘুম থেকে উঠে পড়েছে। ক্যান্ডি এই যে মেমুকে দেখে তো ভীষণ খুশি, মেমুকে ধরে হাত ধরে নিচে নিয়ে আসছে। আর এই যে সুদীপ্তও কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সকালে কিচ্ছু খায়নি বেচারা বললো বাড়িতে গিয়ে খাবে। কালকে যেহেতু একটু রিচ খেয়েছে, তো সে সকালে লুচি বুচি কিছু খেয়ে জানি, তো আমাকে টাটা করে এই যে বাড়িতে বেরিয়ে গেল। আর এই যে বন্ধুরা, আমি কালকে বললাম না একটু পুজো করবো সকালে, তো সেই কারণে আর কি এখন যাবো স্নান করতে। ঘর দুয়ার মুছে ফেলেছি, পরিষ্কার করে তারপরে এই যে স্নান করা হয়ে গেছে। তো এই যে ঠাকুরমশাইও কিন্তু চলে এসছে, তাই মন্দিরের দিকে এগোচ্ছিলাম। তারপরে এই যে ঠাকুরমশাই দরজা খুললো। তো এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত, আগেও বলেছি আগের একটা ভিডিওতে। তো যাই হোক, এই যে কাছে থেকে তোমাদের মন্দির ভিডিওটা দেখাচ্ছি ঠাকুরের। আর এই যে আমি বসে দিয়েছিলাম, অনিতাদেরকে ভিডিওটা করে দিচ্ছিল। তো বন্ধুরা, এই যেন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর এই যে ক্যান্ডি খুব দুষ্টুমি করছিল, তোমাদের সাথে না শেয়ার করলে পারলাম না। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলো সবাই কমেন্টে। আর সবার ষষ্ঠী খুব ভালো কেটেছে, আশা করি আমার ষষ্ঠী ভীষণ ভালো কাটলো। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকবেন। টাটা বন্ধুরা।